এর আগে অনেক আগে উদ্বোধন হতো, ঠিক যেমন পশ্চিমবঙ্গে প্রচুর সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, তারা নিজেরা জমি কিনে বাড়ি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের অসভ্যতামি বন্ধ হচ্ছে। ঠিক হেরে যাওয়ার আতঙ্কে, পশ্চিমবঙ্গ ছাড়ার ভয়ে তৃণমূল শেষ মুহূর্ত অবধি যে অসভ্যতামি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে করে, ঠিক সেটা ভারতীয় জনতা পার্টির যাতে শিবপুরে না কোনো রাজনৈতিক কার্যালয় বিধানসভার সেটা যাতে না হতে পারে, তারা বহুভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যাদের এখানে বিভিন্ন ঘর রয়েছে যেগুলো বাড়ির জন্য দেওয়া যায়, কার্যালয়ের জন্য দেওয়া যায়, তাদের কাছে ক্রমাগত হুমকি ধমকির পরেও শিবপুরের মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো হুমকির কাছে মাথা নত করবেন না। তাই তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে তারা ভারতীয় জনতা পার্টির শিবপুর বিধানসভা কেন্দ্রের অফিস যে কোনো শর্তেই যাতে হতে পারে তার জন্য তারা স্থান দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, কারণ এই লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই শুধু একার নয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা এই ক্রিমিনালদের খপ্পর থেকে, চোদ্দের তোলাবাজ হুমকিবাজদের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারেন, তারা একজোট হয়েছেন, তারা আসন পেতে দিয়েছেন। তাই আজ আমরা অফিস পেলাম এবং সেই অফিসের আজকে পুজো দিয়ে শুভারম্ভ হলো। আমাদের হাওড়া জেলার সভাপতি সম্মানীয় গৌরাঙ্গ ভট্টাচার্য মহাশয় এবং আমাদের এই বিধানসভা যিনি প্রভারী রয়েছেন মনোজ ত্যাগীজি, এবং আনন্দের কথা উত্তরপ্রদেশের থেকে আসা সম্মানীয় মন্ত্রী সঞ্জয় সিং গঙ্গওয়ারজি, তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের তিনটি মণ্ডল, শিবপুর বিধানসভার, তার শক্তি কেন্দ্র এবং তার বুথের যত কর্মীরা রয়েছেন, মায়েরা, বোনেরা, দিদিরা, দাদারা রয়েছেন, তারা একসঙ্গেই আমরা পুজো দিলাম এবং সংকল্প নিলাম যে বিশ্বাস, যে আস্থা শিবপুরের মানুষ এই চোর তাড়াতে, অপরাধী তাড়াতে ভারতীয় জনতা পার্টির প্রতি যে আস্থা রাখছে, যেন আমরা সেই পরিশ্রম করে এই জলে ডুবে থাকা, ড্রেনের নোংরায় ভেসে যাওয়া, খাবার জল না পেয়ে শুকনো গলায় থাকা এবং চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়া, দুষ্কৃতী রাজ গড়ে ওঠা তৃণমূলের কল্যাণে এই অন্ধকারাচ্ছন্ন করতে চাওয়া যে শিবপুর, তাকে যেন আমরা বিপদ মুক্ত করতে পারি। মানুষের দাবি মেনে, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ, এমনকি যারা তৃণমূলের কট্টর সমর্থক ছিলেন, তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বলছেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে এই অন্ধকার দূর করতে। সারা পশ্চিমবঙ্গ থেকে, হাওড়া থেকে তথা শিবপুর থেকে আমরা কেউ প্রকাশ্যে আপনাদের সঙ্গে এসে বা কেউ নিভৃতে পিছন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষেই লড়াই করব। না হলে যে ক্ষয়ক্ষতি হাওড়ার করে দিয়েছে, সেখান থেকে শিবপুরকে তথা হাওড়াকে মুক্ত করা সম্ভব নয়। আমরা কৃতজ্ঞ না কেন তারা যে ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রাখছেন। শিবপুরের আমাকে লোকে ঘরের ছেলে বলে, আমার জগাছায় বাড়ি, যারা প্রত্যেকটি মানুষ, তারা কেউ আমার কর্মী বা কার্যকর্তা নন, তারা আমাদের দিদি, মা, বোন, দাদা, কাকা, ইভেন যারা ভোটাররা রয়েছেন এখানে, কেউ অ্যাকচুয়ালি আমাদের ভোটার নয়। তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকা, নিভৃতে চলার সহযোদ্ধা, যারা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না পশ্চিমবঙ্গকে, যারা ক্রিমিনালের রাজত্বে মরতে চায় না, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় না, তারা সব এক হচ্ছেন পদ্মফুলের ঝান্ডার পাশে, দলমত নির্বিশেষে। কথা একটাই বলি, শিবপুরের তৃণমূলের লুঠের ভোটে জেতা বিধায়ক যিনি ছিলেন মনোজ বাবু,
যার নামে ভারতীয় জনতা পার্টির পোস্টার ফেলার প্রয়োজন হয়নি। শিবপুর বিধানসভার মানুষ তারা তৃণমূলের বিধায়ক এবং তাদের টিমের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার ফেলেছিলেন, প্রমাণ দিয়েছিলেন। তাই তৃণমূল দল তাকে এখানে প্রার্থী করতে পারেনি, তিনি পালিয়ে গেছেন। তার বদলে বালি বিধানসভাতেও একই কাজ যিনি করেছেন, যিনি অকেজো বলেই পরিচিত, আমার কথায় নয়, তার বদলে শিবপুরের পাশের বালি বিধানসভায় তৃণমূল যে নতুন প্রার্থী দিয়েছে কৈলাস মিশ্র, তিনি নিজে দৌড়ে দৌড়ে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইছেন যে এর আগের বিধায়ক ডক্টর রানাবাবু তিনি যে কাজ করেননি তার প্রতি যে রাগ রয়েছে আমায় ক্ষমা করে দেবেন। এ আমার কথা নয়। তাহলে তৃণমূলই স্বীকার করছে তাদের বালির বিধায়ক রানাবাবু, যাকে শিবপুরে পাঠানো হয়েছে, তিনি বালিতে কাজ করতে পারেনি বলেই তাকে বিতাড়ন করা হয়েছে। শিবপুরের বিধায়ক তিনি বিতাড়িত হলেন, দাঁড়ালেন না, তার বদলে মাইগ্রেটেড বিধায়ক, বাইরে থেকে আনা বিধায়ক, যিনি আর একটা বিধানসভাকে জ্বালিয়ে এসেছেন কাজ না করে। শিবপুরের মানুষ জানেন যে তাকে যদি শিবপুরে ভোট দেওয়া হয় তার মানে আবার জ্বালাতনে ফেলা নিজেদের।